ভগবান নিজে কি বলেছে জানো? আমার লীলা শুনতে আমার বড় ভালো লাগে। যদি আমার ভক্তের লীলা হয় তাহলে আমার লীলার থেকেও আমার ভক্তের লীলা আমার বেশি ভালো লাগে। আমি সেখানে বসে বসে শুনতে থাকি, ওই তোমাদের মতোই বসে শুনছে ভগবান আজ। আর কি বলে জানো? যদি ওই লীলা শুনতে শুনতে ভক্তের চোখে কখনো দেখি জল, বলে তখন না আমিও পাগলের মতো কাঁদতে থাকি। হে ভক্ত, তুমি কি ভজন করো? দক্ষিণ ভারতের এক ভক্ত জানো, এক রাজার মন্দিরে চতুর্ভুজ গোপীনাথের সেবা করে, বড় আনন্দের সঙ্গে সেবা করে। আর এই যে ব্রাহ্মণ, এও সত্যনিষ্ঠ, সদাচারী, অল্প কথা বলে। ওই ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে, ওই ব্রাহ্মণের দেহ থেকে এক অলৌকিক জ্যোতি বেরোয়। যারা ভক্তরা আরতি দর্শন করে তারা বলে, প্রকৃত ভগবান ভগবানের আরতি করছে না তো? যখন আরতি সমাপন হয় তখন ব্রাহ্মণকে ডেকে বলে, হে ব্রাহ্মণ দেব, যখন আপনি আরতি করেন তখন আপনার ভেতরে কে থাকে? ব্রাহ্মণ শুধু হাত জোর করে একটা কথা বলে, আমি কিছু জানি না গো, যা জানি ওই গোপীনাথ, আমি কিছু জানি না। আপনার ভেতর থেকে ওই জ্যোতি আসে কি করে? কে বের করে আপনার ওই দেহের থেকে জ্যোতি? আমি জানি না, আমায় ক্ষমা করে দাও কোনো অপরাধ হলো। যারা আরতি দর্শন করতে আসে না, তারা প্রত্যহ আসে। তোমরা যেমন প্রত্যহ আসো, তারাও প্রত্যহ আরতি দর্শন করে। মহারাজ জিজ্ঞাসা করছেন, তোমরা যে আরতি দর্শন করতে এইভাবে করে হাত খোড়া পা খোড়া এইসব নিয়েও আসো, ছুটতে ছুটতে কি পাও? বলছে, মহারাজ আপনি না আরতি দেখলে বুঝতে পারবেন না। আরতি যখন হয় আমরা তখন দুই ভগবানকে একসঙ্গে দেখি, আর আমরা প্রেম সে বলি রাধে রাধে। মহারাজ বলে, আমি কি এই সুধা থেকে বঞ্চিত থাকবো? আমাকে দেখাবে না? আমাকে দেখতে দেবে না? বলে, কেন দেব না? আপনি চলুন আরতি দর্শন করবেন। আরতি দর্শন, আরতি যখন শুরু হয়েছে মহারাজ সেই সময় প্রবেশ করেছে। আরতি দর্শন করতে করতে মহারাজও দেখছে এই ব্রাহ্মণের দেহ থেকে এক দিব্য তেজ বের হচ্ছে। কোথায় পায়? আরতির শেষে ব্রাহ্মণকে বলছে, হে ব্রাহ্মণ, আমার আর জীবন ধন্য, আরতি দর্শন করি, আমার আর জীবন ধন্য। আপনাকে এই মন্দিরের পুরোহিত হিসাবে পেয়ে, আপনি যে এই মন্দিরের পুরোহিত, এর জন্যই আমার জীবন ধন্য। হে ব্রাহ্মণ, আমায় কথা দিন, ছেড়ে চলে যাবেন না তো আমাকে কোনোদিন? আমায় কোনোদিনও ভুল বুঝবেন না তো? কোনোদিনও এই মন্দিরের পূজা ছেড়ে আপনি চলে যাবেন না তো অন্য কোথাও? তার কারণে এই সত্যনিষ্ঠ ব্রাহ্মণ পাওয়ায় আজকের দিনে বড় কষ্ট। ওই গোপীনাথ আপনাকে কোথা থেকে নিয়ে এসেছে জানি না। আপনি তো গোপীনাথের চরণে সেবা করেন, আপনি কি কোনোদিনও গোপীনাথের চরণ সেবা করে শান্তি পান না? ব্রাহ্মণ বলছে, অবশ্যই পাই। তাহলে আপনি কথা দিন কোনোদিনও যাবেন না? ব্রাহ্মণ বলছে, আমি তো যাব না। কোনোদিনও, আপনি তো রাজা, আমাকে তাড়িয়ে দেবেন না তো? কোনোদিনও ভুল বুঝবেন না তো আমায়? আমার কোথায় সংসার? আপনার ওই রাজকুঠরের মধ্যেই থাকি। এই গোবিন্দ ভজন ছাড়া আর কিছু করি না, আত্মীয় স্বজন বলতেও কিছু নাই।
আপনি কখনো ভুল বুঝবেন না তো? মহারাজ বলছে না, আপনি পুজো করুন। পুজো হচ্ছে, নিত্য বাল্য হয়, সকালবেলায় ভগবানকে জাগানো হয়, মঙ্গল আরতি হয়, বাল্য দেওয়া হয়, দুপুরবেলায় ভোগ হয়, মহাভোগ, অনেক ভক্ত প্রসাদ পায়, সন্ধ্যাবেলায় ভোগ হয়, তারপরে আরতি হয়, আরতির পর বিশ্রামও দেওয়া হয়। তবে মন্দিরের একটা নিয়ম আছে ব্রাহ্মণের, যখন বিশ্রাম দেয় না, ভগবানের পরিহিত মালা খুলে দেওয়া হয়, হাতের বাঁশি খুলে দেওয়া হয়, মাথার চূড়াটা নিয়ে ভগবান বিশ্রাম করতে পারে না, চূড়াটা খুলে দেওয়া হয়। ভগবানের এই ঝাঁকঝিক জামাটা, পোশাকটা, এটা পরে রাত্রে শোয়া যায় না, তাই একটা পাতলা পোশাকও পরিয়ে দেওয়া হয়। ভগবানের পায়ের নুপুর খুলে দেওয়া হয়, ভগবানের হাতের বালা খুলে দেওয়া হয়, ভগবানের শৃঙ্গার মুছে দেওয়া হয়। ওইভাবে চটচট করলে ঘুমোতে পারবে ঠাকুর? তাই দেওয়া হয়। কিন্তু এই যে সবগুলো তো করা হয়, আবার সকাল হলে যেই ভগবানকে জাগানো হয়, আবার নতুন করে শৃঙ্গার, নতুন করে পোশাক পরানো, সব নতুন করে পরিয়ে 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 ভগবানকে সুন্দর থেকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হয়। আর এই প্রসাদী মালাটা কি হবে? ভগবানের যে গলার প্রসাদী মালাটা খুলে ফেলে দেওয়া হবে, তাই যজ্ঞ কেউকে পড়াতে হয়। এখানে যজ্ঞ কে আছে? তোমাদের মধ্যে কে যোগ্য গো? বলে তো, আছে? কি গো মা, বলতে পারছো না? তোমরা বলতে পারো এই আসরের মধ্যে শ্রেষ্ঠ কে? তাকে এই মালাটা পরানো হবে। তো তোমরা বলতে পারবে? পারছো না? কে বলতে পারবে? হাত তোলো না। এদিকে, এদিকে কেউ বলতে পারবে? কেউ বলতে পারছো না? তুমি বলতে পারবে? আচ্ছা বলো। মহারাজকে পড়াবো? ঠিক বলেছ, মহারাজই এর যোগ্য। এই মালা পরার যোগ্য আমরা কেউ নয়, মহারাজ এসেছেন, মহারাজই পড়বে। মহারাজকে এই মালাটা পরানো, পুরোহিত মহারাজকে মালাটা পরিয়ে দিয়েছে। মহারাজ সঙ্গে সঙ্গে মালাটা পেয়েই, ভগবানের প্রসাদী মালা, এর থেকে একটা দিব্য গন্ধ বেরোচ্ছে, কত সুন্দর সুবাস, কত আনন্দ। ভগবানের অঙ্গের সঙ্গে মালাটা রয়েছিল বলে ভগবানের সেই অঙ্গ গন্ধ সংগ্রহ করছে, বলছে ওরে মালা, তোর কত ভাগ্য। বনে কোন ফুল গাছে তুই হয়েছিলি জানি না, সেই গাছের ফুল হয়ে ফুটেছিলি, আর আজকে তোকে যখন সুতোর দ্বারা সূচ দিয়ে গাঁথা হয়, তোর কত কষ্ট হচ্ছিল, তাই না? কিন্তু আমার দিকে তাকিয়ে বলতো, আজকে তোর মনকে কি, মনে তোর আনন্দ হচ্ছে কি না বল? আজকে তোর মনে হচ্ছে কি না তোর জীবন সার্থক? ভগবানের কণ্ঠে শোভা পেয়েছিস? হচ্ছে? আমারও আনন্দ হচ্ছে। জানিস মালা, কেন আনন্দ হচ্ছে? ওই ভগবানের প্রসাদী মালাটা আমি পেয়েছি, আর ওই ভগবানের স্পর্শ আছে তো, তাই আমারও যেন অঙ্গটা যেমন কেমন স্থির হয়ে যাচ্ছে, কি সুন্দর আনন্দ, নির্মল হয়ে যাচ্ছে। আমার যেন কত শান্তি লাগছে হৃদয়ে, আমার যেন কত আনন্দ হচ্ছে, আমার যেন প্রেমানন্দে রাধে রাধে বলে চিৎকার করতে ইচ্ছা করছে। কি সুন্দর। চলে রানীকে গিয়ে দেখাই। ছুটতে ছুটতে গেছে, রানী দেখো মালাটা। কোথায় পেয়েছো?
ভগবানের প্রসাদী মালা পুরোহিত পরিয়ে দিয়েছে। বলে কি সুন্দর দিব্য গ্রন্থ, গন্ধটা আমাকে একটু দাও না। এই দিব্য গন্ধ যুক্ত মালা পাওয়া বড় ভাগ্যের দরকার, একটু আমায় দাও না। মালাটা রানীমা হাতে নিয়ে বড় আনন্দ পাচ্ছে, কি সুন্দর। মহারাজ একটা কথা বলবো? বলে বলো রানী। প্রত্যহ আপনি যাবেন সন্ধ্যায় আরতির সময়, প্রত্যহ মালা পরে আসবেন। এই প্রত্যহ মালার স্পর্শটা আমিও তো পাবো, আর আমিও প্রেমানন্দে রাধে রাধে। প্রত্যহ যায় মহারাজ ওই মালার লোভে আরতি দেখতে, আর প্রত্যহ গিয়েই ওই ব্রাহ্মণের অপরূপ সেই অঙ্গজ্যোতি দর্শন করে। আর প্রত্যেক দিন ওই প্রসাদী মালা পরিহিত হয়ে চলে আসে প্রাসাদে, নিজ কক্ষে যায়, রানীকে দেয় সেই মালা। আজকে কি হয়েছে জানো? আজকে মহারাজ এক বিশেষ কাজে আটকে গেছে। ওই আরতির সময় মহারাজ আর আসতে পারল না। আরতি ঠিক সময় মতোই হচ্ছে, সবাই শঙ্খ বাজাচ্ছে, সবাই ঘন্টা বাজাচ্ছে, সবাই এক সুরে গাইছে জয় জয় গোরা চাঁদে আরতি শোভা, জয় 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 গোরা চাঁদে আরতি শোভা। আজকে আরতি হচ্ছে, মহারাজ আসেনি, বোধহয় কোনো কাজে আটকে গেছে না, কিন্তু আরতির সময় হচ্ছে। আরতি হলো, মহারাজ আসতে পারলো না। সবাই আরতির ওই দিব্য রূপ দর্শন করলো, শুধু বাদ পড়ে গেল মহারাজ। আরতি সমাপন হলো, সবাই বলছে এবার কি হবে? বলছে এবার এই প্রসাদী মালাটা পুরোহিতকে বলছে, পুরোহিত কাকে পরাবে? বলছে মহারাজ কই? বলছে মহারাজ আজ আসেননি। তাহলে কাকে পরানো যায়? যোগ্য কে আছে তোমাদের মধ্যে? এই মালাটা পরতে পারবে, আমি দেব। পারবে? হাত তোলো, কে নেবে? কেউ না? হ্যাঁ, তুমি কি বললে? আচ্ছা পুরোহিত। হ্যাঁ, সবাই বলছে পুরোহিত তুমি হচ্ছে রাজামশাইয়ের পর এর যোগ্য। তার কারণ ভগবানের প্রসাদী মালা যাকে তাকে দেওয়া যায় না। দেবরাজ ইন্দ্র পর্যন্ত সম্মান রাখতে পারেনি, তাই না? শ্রীহীন হয়ে গেছিল। যাকে তাকে দেওয়া যাবে না, যে মর্যাদা জানে তাকেই দেওয়া হবে। পুরোহিত তুমি তো মর্যাদা বোঝো, তোমাকেই না হয় দেওয়া হবে। তাই সবাই মিলে জোর করে পুরোহিতকে পড়িয়ে দিল। পুরোহিত বলছে আমাকে পড়িও না, পড়িও না। বলছে না না, এর যোগ্য তুমি, বলে সঙ্গে সঙ্গে পুরোহিতকে পড়িয়ে দিয়েছে। পুরোহিত পড়ে বড় আনন্দ হচ্ছে। আরে আনন্দ হবে না? সে নাকি সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যে নাকি সমস্ত আনন্দ, যার নাকি সচ্চিদ আনন্দ রূপ, তার দেহের সঙ্গে স্পর্শ হলে আনন্দ হবে না? অবশ্যই হবে। কেউ যদি আনন্দে নৃত্য করে তাকে একটু জড়িয়ে ধরবে, দেখবে তোমারও আনন্দ হবে। হবে? একজন ভক্তকে জড়িয়ে ধরবে, দেখবে কিছু পাও আর নাই পাও, অন্তত ভক্তি পাবে। প্রেম সে বলে রাধে রাধে। ভালো লাগছে, আনন্দ পাচ্ছে পুরোহিত।
আর এই আনন্দের মধ্যে শুনতে পাচ্ছে রাজামশাই আসছে, ঠক 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 করে আওয়াজ হচ্ছে তার জুতোর। পাওয়া মাত্রই পুরোহিত মালাটাকে খুলে বসে আছে। রাজামশাই এসছে, পুরোহিত আরতি? বলছে রাজামশাই হয়ে গেছে। কখন হলো? তার সময় মতোই আরতি হয়েছে। বলছে পুরোহিত আমি তোমার প্রতি বড় প্রীত, তার কারণ আমার আসতে দেরি হোক বা নাই হোক আসতে পারি, আসতে নাই পারি, তুমি তো আরতিটা ঠিক সময় করবে, তবেই না তুমি ঠিকঠাক। আমার বড় আনন্দ হচ্ছে, তাই তো আমি বলি পুরোহিত তুমি ছেড়ে যেও না। হাতে কি? বলছি যে রাজামশাই মালাটা। বলছে তুমি মালাটা কেউকে পরাওনি? বলছে না, যোগ্য কেউকে পাচ্ছি না, আসুন আপনাকে পরিয়ে দেই। রাজামশাই সঙ্গে সঙ্গে আর কিছু না বললে মাথাটা নুইয়ে দিল। পুরোহিত মালাটা পরিয়ে দিল। রাজামশাই বলছে জানো পুরোহিত, এই মালাটা, এর ফুলগুলোর তো একটা সুন্দর গন্ধ রয়েছে। গোবিন্দ যে পরে না এই মালাটা, পরে যখন আমি পরলাম, এর সঙ্গে এই ফুলের সঙ্গে আরো একটা দিব্য গন্ধ যোগ হয়ে গেছে। বুঝতে পারো? বুঝতে পারবে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যদি কোনোদিনও এই মালা পরো তাহলে বুঝবে হৃদয়ে কত শিহরণ জাগে, কত আনন্দ। কোনোদিন যদি পরো বড় আনন্দ হয়, জানো, মনে হয় না এই মালা কখনো ছাড়ি। পুরোহিত তুমি প্রত্যহ আমাকে পরিয়ে দেবে। বলছে রাজামশাই তাই তো কেউকে না পরিয়ে হাতে ধরে বসেছিলাম। কি সুন্দর গাঁথুনি, কে গেঁথেছে গাছমালাটা? তুমি গেঁথেছ? ভালো লাগছে, বেশ ভালো করে দেখছে মালাটাকে। দেখো ফুলগুলোর যে গাঁথুনি, তার সঙ্গে যে এই যে পাতা দিয়েছে, এটার মধ্যেও একটা সৌন্দর্য আছে। দুটো কি সুন্দর এক তালে। রাজামশাই দেখাচ্ছে সবাইকে, দেখছো? আরে এই দেখো কত ভালো লাগছে একসঙ্গে। এই দেখতে দেখতে রাজামশাই চমকে উঠে বলছে পুরোহিত এ তুমি কি করেছো? পুরোহিত বলছে কি হয়েছে রাজামশাই? মালাটা কে পড়েছিল বলো সত্যি করে? বলে কেন, কেউ তো পড়ে নাই, এক ওই গোপীনাথ পড়েছে, আর তারপরেই আপনাকে পড়ানো হয়েছে। পুরোহিতের দিকে ভালো করে তাকিয়ে দেখছে। আচ্ছা পুরোহিত, আমি কারো কথা শুনবো না, শুধু তোমার কাছেই জিজ্ঞাসা করছি, মালাটা তুমি পরোনি তো? বলছে কেন? তোমার মাথার সব কটা চুল পেকে সাদা, আর এই মালার মধ্যে সাদা পাকা চুল এলো কোথার থেকে? বলো, পড়েছিলে? সত্যি কথা বলো। সবাই বলছে না 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 রাজামশাই, পুরোহিত কেন পড়বে? তাহলে এই চুল এলো কোথার থেকে? পুরোহিত মাথা নিচু করে আছে, একবার বলে দিচ্ছে আমি পড়ি নাই। রাজামশাই বলছে দেখো আমি রাজা, তো আমার বিচার কিন্তু ভুল হয় না। আর আমি এটা তোমাদের বলছি আজকে, এই মালার যে চুলটা দেখতে পাচ্ছি, এই চুলটা আমি 100% সত্যি, এটা পুরোহিতের। আর এই পুরোহিত মিথ্যা কথা বলছে বলে আমার এই রাজ্যের যে শাস্তি হয় মিথ্যা কথা বলার, সেটা পুরোহিতের জন্যও থাকবে। যে কি না, ওই দক্ষিণ শ্মশানে কালকে দ্বীপ প্রহরে পুরোহিতের শিরচ্ছেদ করা হবে। কেলো পুরোহিত, এখনো বলো। পুরোহিতের চোখে জল। বলে ভয়ে কাঁদছে? বলে না, ভয় কি আছে রাজামশাই, একদিন তো যেতেই হবে। কতদিন থাকবো, কতদিন অপরাধ কুড়াবো, কতদিন এই মায়ায় বদ্ধ হয়ে থাকবো রাজামশাই? চাই তো মুক্তি। গোবিন্দ মুক্তি দেয় কই, বরং আমার তো ভালোই হলো, আমি মুক্তি পেয়ে যাব। সবাই তখন বলছে রাজামশাই পুরোহিত তো পড়েনি, পুরোহিতকে এই শাস্তি দিলেন কেন? বলছে না না, আমার বিচার ভুল হবে না,
এই চুলের সঙ্গে পুরোহিতের চুল মিলে যাচ্ছে। যারা বলছিল পুরোহিত তুমি মালাটা পরো, তারা এসে বলে পুরোহিত আমরা তো বুঝতে পারলে তোমাকে পড়াতাম না এরকম হবে, তুমি ক্ষমা করো, আমরা বিশ্বাস করো আমরা জানতাম না এরকম একটা পরিবেশ হবে, তুমি ক্ষমা করো। পুরোহিত তাদের দিকে তাকিয়ে বলছে তোমরা ভয় করো না, সবাইকে যেতে হবে। নীতি নীতি জীবগণ যায় যমঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। এর থেকে কি আশ্চর্য বলো মহাশয়, সব যেতে হবে, কেউ থাকবে না। যদি ভাবি আমি থাকবো তাহলে ওটাই আশ্চর্য, ওটাই বোকামি। একজন বৃদ্ধ ছুটে এসেছে, এসে রাজামশাইকে বলছে ও রাজামশাই আমি ভয়ে বলতে পারিনি, আমার সংসার আছে, আমার নাতিপুতি আছে, আমার ছেলে বৌমা আছে, তাই বলিনি আপনি শিরচ্ছেদ করবেন ওই ভয়ে। মালাটা আমি পড়েছিলাম, পুরোহিতের কোনো দোষ নাই, পুরোহিতকে ছেড়ে দিন, মালাটা আমি পড়েছিলাম, কালকে দক্ষিণ শ্মশানে আমার শিরচ্ছেদ করুন, পুরোহিতকে তো ছেড়ে দিন। রাজামশাই চুলের দিকে তাকিয়ে বলছে না তোমারও নয়, এই চুলটার সঙ্গে তো ওই চুলটা মিলবে, মিলছে না। একজন বৃদ্ধ মা ছুটতে ছুটতে আসছে, ও রাজামশাই, রাজামশাই কি বলছো তুমি? দেখুন না আমার কোনো একটা চুলের সঙ্গে ওই চুলটা মেলে কিনা, যদি মিলে যায় আপনি কালকে আমাকে শাস্তি দিন, আমার শিরচ্ছেদ করুন, আমার কোনো কষ্ট হবে না, আমি পড়েছিলাম। পুরোহিত পড়েনি, পুরোহিতকে ছেড়ে দিন। রাজামশাই তাকিয়ে বলছেন না, বলছে দেখুন না একটা চুলের সঙ্গে মেলে, বলছে একটাও চুলের সঙ্গে মেলে না। সব ভক্তরা ছুটে ছুটে এসে বলছে রাজামশাই আমরা সবাই একে একে আসছি, আপনি দেখুন না কার চুলের সঙ্গে মেলে, আপনি তার শাস্তি দিন, আমরা কেউ কিছু বলবো না রাজামশাই, পুরোহিতের কোনো দোষ নেই, পুরোহিতকে ছেড়ে দিন, ছেড়ে দিন রাজামশাই। রাজামশাই চতুর্দিকে তাকা, বলে এতদিন ধরে সত্যি বিচার করে এসেছি, আজকে তোমরা চাও মিথ্যা বিচার করাতে? পুরোহিতকে বড় ভালোবাসো, আমিও ভালোবাসতাম, আমিও ভালোবাসতাম, পুরোহিত ছিল সত্যিবাদী, কিন্তু আজকে মিথ্যা বলেছেন না, ভগবান এই পুরোহিতের হাতে সেবা নেবে না। যেই দিন মিথ্যা বাক্য উচ্চারণ করবে সেদিন থেকে ভগবান মুখ ফিরিয়ে চলে যাবে। প্রেম সেবা রাধে রাধে। তোমরা চাও যে এই মন্দিরে এসে ভগবানকে প্রত্যহ দেখো, সেই মন্দিরে এসে যদি ভগবানকে না দেখতে পাও ভালো লাগবে তোমাদের? হ্যাঁ লাগবে। সেই ভগবানের দিব্যজ্যোতি দেখো, দিব্যজ্যোতি যদি না দেখতে পাও ভালো লাগবে? চোখ মুছো, কেঁদো না। রাজার বিচার ভুল হয়নি। পুরোহিত আজকে তো দরজা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারলাম না, তাই বলছি তুমি আজকে বাড়ি চলে যাও, কালকে এসে বাল্যটা দেবে, দুপুরবেলা তোমার শিরচ্ছেদ হবে। পুরোহিত বলছে রাজামশাই আমি তো পড়ি নাই। আবার বলছে পড়ো নাই, তাহলে চুলটা? বলছে রাজামশাই ওই চুলটা হয়তো গোপীনাথের। বলছে গোপীনাথের চুল? গোপীনাথের চিরকাল দেখে এসেছি কালো রঙের চুল, আজকে তুমি বলছো গোপীনাথের সাদা চুল? হতেও তো পারে রাজামশাই, হয়তো ওই গোপীনাথের চুল লেগে গেছে ওখানে। আপনি সবার মাথা দেখুন তো, কাঁচা চুলের মধ্যে একটা দুটো হলেও পাকা চুল আছে নাকি? আর গোপীনাথেরও তো থাকতে পারে। সেই চুলটাই যদি লেগে থাকে তাহলে আপনি কি বিচার করছেন রাজামশাই?
রাজামশাই চুপ করে গেল, বলল ঠিক আছে দাঁড়াও, শাস্তি এখানেই স্তমিত রইল। কালকে সকালে এসে আমি এসে দেখবো গোপীনাথের চুল সাদা কিনা। দরজা খুলবে যখন দেখব, আর যদি দেখি গোপীনাথের চুল সাদা তোমাকে ছেড়ে দেবো, আর শাস্তি নেই। আর যদি দেখি কালো, তাহলে শাস্তি তোমার জন্যে হবেই হবে। আচ্ছা, পুরোহিত বাড়ির দিকে যাচ্ছে, ওই যেই রাজকোটরে থাকে সেদিকে যাচ্ছে, আর মনে মনে ভাবছে ঠাকুর তোমার সেবা করতে পারলাম না, ভাবছিলাম আরো কত বছর তোমার সেবা করব, এইভাবে শেষ হয়ে যাবে বুঝতে পারিনি। তবু ঠাকুর বুঝতে পারছি যে কালকে চলে যেতে হবে। মহারাজ পরীক্ষিত তো বুঝতে পেরেছিল, আমিও তো বুঝতে পারলাম, এটাই তো আমার কাছে বড় পাওয়া। যা করণীয় আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে, গোবিন্দ ভজন। ওই ভক্তরা যারা এখানে এসেছিল তাদের সবার চোখে জল। তারা বলছে শোন, সারা জীবন তো বাড়ি যাস, আজও বাড়ি যাবি, এর পরেও বাড়ি যাবি, কিন্তু একটা কাজ করলে হয় না? আজকে কেউ আর বাড়ি যাব না, এই মন্দিরের সামনে বসে থাকবো। থাকবি? কিরে, কে কে থাকবি? হাত তোল তো। মন্দিরের সামনে সবাই হাত তুলেছে। বলে মন্দিরের সামনে বসে গোপীনাথকে ডাকতে থাকবো আমরা। কোথায় বৈকুণ্ঠে বসে থাকে আমরা দেখব। ভগবান, তুমি বৈকুণ্ঠে বসে থাকবে, এখানে তোমার ভক্তের প্রতি অবিচার হবে, তোমার ভক্ত কষ্ট পাবে, তোমার ভক্ত চোখের জল ফেলবে, আর তুমি নাকি ভক্তের প্রাণধন ভগবান, তুমি ওখানে বসে দেখবে। দেখো একটা একটা করে ভক্তের প্রাণ যাবে, তুমি তাকিয়ে দেখো, তুমি কত দেখতে পারো। আমরাও দেখবো, আজকে আমরাও বাড়ি যাব না, এখানে সবাই বসে বসে আজ সারা রাত নাম করব। সবাই মিলে তৈরি হও, নাম করো, নাম ধরো তো দেখি। আমরা সবাই মিলে নাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে গাও। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण দাঁড়াও 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 থামো 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 লক্ষ্মী দেবী ভগবানকে বলছে কি হয়েছে প্রভু কি হচ্ছে তুমি অস্থির হয়ে উঠছো বলে লক্ষ্মী একটা আওয়াজ শুনছো বলছে হ্যাঁ মর্ত থেকে আওয়াজ আসছে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হ্যাঁ বলছে আওয়াজটা শুনছি কিসের বলে ভক্তরা সবাই মিলে বসে আছে কেউ বাড়ি যাচ্ছে না তাতে কি হয়েছে সবাই বিচার চায় কার আমার বিচার বলছে তুমি আবার কি করেছো বলে আমি এক অপরাধ করে ফেলেছি এক ভক্তের সম্মান রাখতে পারছি না বলে কি রকম বুঝিয়ে বলো বলছে জানো এক ভক্ত মালাটা পরে ফেলেছে আর মুখ দিয়ে একবার বলে ফেলেছে আমি মালা পরি নাই এখন যদি ভক্তমালা পড়েছে যদি আমি সবার সামনে প্রমাণ করি তাহলে ভক্তের শিরচ্ছেদ হবে আর যদি বলি যে ভক্তমালা পড়ে নাই তাহলে ভক্তের মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হবে ভক্ত মিথ্যাবাদী হবে কি করা যায় বলো তো লক্ষ্মী দেবী বলছে আমার তো কিছু মাথায় আসছে না
বলছে তোমার মাথায় যদি না আসে, সারা রাত যদি ওরা ওইরকম নাম করতে থাকে, বৈকুণ্ঠ থেকে আমাকে নেমে যেতে বাধ্য হব আমি। তুমি তাড়াতাড়ি বুদ্ধি করো। লক্ষ্মী দেবী সারা রাত ঘুরছে এদিক ওদিক, আর বলছে তুমি কিছু বুদ্ধি পেয়েছো নাকি? আর গোবিন্দ সারা রাত এদিক ওদিক ঘুরছে, আর বলছে তুমি কিছু বুদ্ধি পেয়েছো নাকি? দুজনই চিন্তায় পড়ে গেছে। ভগবানের চোখে জল। ভক্তের সম্মান রাখতে পারবো না, ভক্তকে বাঁচিয়ে রাখতে পারবো না, যেই ভক্ত আমাকে এত ভালোবাসে। পুরোহিত কি করছে বাড়ি গিয়ে? শুধু একটা কথা বলছে, ও গো গোপীনাথ ভগবান, ও গো গোপীনাথ ভগবান। চাই না কিছু, কিচ্ছু চাই না, শুধু মনে মনে যেটা আশা করেছিলাম হলো না। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে ওগো মোহন সাজেতে। ওই মোহন সাজে তোমায় সাজাবো, মনে মনে আশা রয়ে গেল, আয়ু শেষ হয়ে গেল গোপীনাথ, আর পারলাম না। আর ভক্তরা এখানে হরিনাম করে যাচ্ছে। রাত্রি যখন শেষ হতে যায় তখন লক্ষ্মী দেবী বলে পেয়েছি। গোবিন্দ পাগলের মতো ছুটতে ছুটতে এসে বলে কি পেয়েছো লক্ষ্মী, বলো বলো, কোনো বুদ্ধি পেয়েছো? বলছে হ্যাঁ বুদ্ধি পেয়েছি। বলছে কি বুদ্ধি? বলছে ওই ভক্ত তো পড়ে নাই। বলে কি বলছো? পড়লো, একটা চুল লেগে রইলো মালায়, তাও তুমি বলছো পড়ে নাই? বলছে হ্যাঁ গো প্রভু। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, যখন কোনো বৈষ্ণব ভক্ত তার দাদুর সঙ্গে তিলক করার সময় ওম শ্রী কেশবায় নমঃ, ওম শ্রী গোবিন্দায় নমঃ, ওম শ্রী মাধবায় নমঃ, ওম শ্রী নারায়ণায় নমঃ, ওম শ্রী বিষ্ণবে নমঃ, ওম শ্রী বামনায় নমঃ, ওম শ্রী ঋষিকেশায় নমঃ, ওম শ্রী শ্রীধরায় নমঃ, ওম শ্রী পদ্মনাভায় নমঃ, ওম শ্রী দামোদরায় নমঃ, ওম শ্রী ত্রিবিক্রমায় নমঃ, ওম শ্রী মধুসূদনায় নমঃ। যখন এই দাদুর সঙ্গে তিলক সেবা করার সময় মন্ত্রটা বলে, তখন তুমি কোথায় থাকো? গোবিন্দ বলছে লক্ষ্মী, তার ওই দ্বাদশ অঙ্গেই আমি থাকি। বলে মানে? বলে তার মস্তকে এই ললাটে যখন দেয় তখন কেশব রূপে থাকি, আর আর গলায় যখন দেয় তখন গোবিন্দ রূপে থাকি। বলে হে গোবিন্দ, গলায় যদি তুমি থাকো তাহলে ওই গলায় যদি মালা পরিয়েছে তাহলে ওই মালাটা তো কে পড়েছে? গোবিন্দ পড়েছে না পুরোহিত পড়েছে? পুরোহিতের দেহ তো ছিল না, সব দেহর তো দাদুর সঙ্গে তোমাকে তো সমর্পণ করে দিচ্ছে, সারা দেহ তোমাকে সমর্পণ করে দিয়েছে, তাহলে ওই গলাটা গোবিন্দর তো ছিল, তাহলে মালাটা গোবিন্দই পড়েছিল। তুমি যাও এটা বুঝিয়ে দাও, তুমিই মালা পড়েছিল। বলছে লক্ষ্মী এবার আমি বোঝাতে পারবো। ভোর হয়ে গেল, ভগবানকে জাগানোর সময় হয়ে গেছে, পুরোহিতের চোখে জল। সেবা হলো না ঠিক মতো। এসে মন্দির খুলবে, দেখছে সব ভক্তরা বসে রয়েছে, কেউ বাড়ি যায়নি, সবাই বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 Hare Krishna,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. নেমে আসো গোবিন্দ, ওই বৈকুণ্ঠ থেকে নেমে আসো। আমরা নাহলে নাম বন্ধ করব না। আজকে তোমাকে বিচার করতেই হবে। প্রকৃত ভক্তের বিচার আমরা দেখতে চাই। যেখানে অবিচার হচ্ছে সেখানেই সুবিচার হবে, তবে আমরা থামবো। নেমে আসো গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ এসেছে। এসে না ওই মন্দিরের মধ্যে চুপ করে বসে গেছে, ওই গোপীনাথের রূপের মধ্যে বসে গেছে। আর ওই গোবিন্দের চুলগুলো পাকা হয়ে গেছে সব। চুপ করে বসে বসে দেখছে ভক্ত। ভক্তদের চোখে জল তাকাতে পারছে না, বলছে তুমি তাড়াতাড়ি নেমে এসো। গোবিন্দ বলছে তাকিয়ে দেখ, এসে গেছি। পুরোহিত ওই সবার নামের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে গেছে চুপি চুপি। আর কি হবে কিছু বলে। মন্দিরের দরজাটা খুলেছে, দরজা বন্ধ ছিল এতক্ষণ। দরজাটা খুলে ভেতরে ঢুকেছে, চোখ ভরা জল, দেখতে পাচ্ছে না গোপীনাথকে ভালো করে। বলছে ঠাকুর আজকে কিছু দেখতে পাচ্ছি না, এত চোখে জল। তুমি ঠিক করে পূজাটা করিয়ে দাও, এই পুজোটাই তো করবো, শেষ পুজো আমার হাতে। আর একটু তোমার চরণ ধরে একটু কাঁদতে দাও। পারিনি কাঁদতে, মনে আশা ছিল, কাঁদতে পারিনি, একটু চরণ ধরে একটু কাঁদি। গোপীনাথের চরণ ধরে পড়ে আছে। আর পিছন দিকে মন্দিরের যারা নাম করছিল তারা তাকিয়ে দেখছে গোপীনাথের চুল সাদা। বলছে জয় জয় পাকা কেশি গোপীনাথ কি, পাকা কেশি গোপীনাথ কি, পাকা কেশি গোপীনাথ কি, পাকা কেশি গোপীনাথ কি। পাকা কেশি গোপীনাথ। রাজামশাইয়ের কানে এই আওয়াজটা গেল। রাজামশাই বলছে কি হলো, পাকা কেশি গোপীনাথ? দুজন ছুটতে ছুটতে গিয়ে বলছে রাজামশাই আসুন আসুন, তাড়াতাড়ি দেখুন মন্দিরের ওই গোপীনাথের চুল সাদা ছিল, সেটাই ওই মালাতে লেগেছিল। রাজামশাই বলছে তোমরা কে দুজন এসছো? পুরোহিতের মতো মতো তোমাদেরও শাস্তি দিতে হবে। দক্ষিণ শ্মশানে একই সঙ্গে চাও? বলছে আপনি দেখুন, যদি আপনি বিচার করে দেখেন আমি মিথ্যা বলছি, শাস্তি দেবেন। রাজামশাই আমরা তো যেচেই বলছিলাম আমাদের শিরচ্ছেদ করুন, তখন করলেন না বলে আজকে গোপীনাথের ওই রূপ আমরা দেখতে পেলাম। যদি শিরচ্ছেদ করে আপনি ব্যাপারটা মিটিয়ে দিতেন, আজকে গোপীনাথকে এইভাবে পাকা কেসে কোনোদিন কেউ দেখতে পেত না রাজামশাই, বিশ্বাস করুন। বলছে চলো তো দেখি কোথায় তোমার গোপীনাথের চুলে সাদা। আমি এতদিন গোপীনাথকে দেখছি সাদা চুল দেখি না। রাজামশাই ছুটতে ছুটতে এসেছে, তাকিয়ে দেখছে পুরোহিত গোপীনাথের চরণ ধরে পড়ে আছে। চোখের জল পায়ে পড়ছে, পা দিয়ে যেন জলের রাশি ভেসে যাচ্ছে পা। পুরোহিতকে বলছে পুরোহিত রাতের বেলায় চাবিটা তোমার কাছে থাকে, রাতে সেই কাজটা করেছো? পুরোহিত বলছে কি কাজ? বলছে গোপীনাথের চুলটা কখন এসে সাদা লাগিয়েছো, ওই চুলটা তুলে। বলছে রাজামশাই আমি তো লাগাই নাই। আবার মিথ্যা কথা, এক মিথ্যা শাস্তি ভোগ করছে, আবার একটা মিথ্যা কথা বলছে, ভয় নাই তোমার? বলছে না রাজামশাই আমি তো মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস করি। জীবনের এই শেষ সময় এসে আর মিথ্যা কথা বলার আমার মোটেও ইচ্ছা নেই, আমি লাগাইনি। বলে খুলে দাও। বলে রাজামশাই কোনোদিন আপনার কথার অবাধ্য হইনি,
আজকে অবাধ্য হচ্ছে, আমি লাগাইনি, আমি খুলতে পারবো না। তাহলে সরো, আমি খুলে দিচ্ছি সবার সামনে। এই তোমরা তো বলছিলে পাকাকেশি গোপীনাথ, কে কে জয় দিচ্ছিলে? কে কে জয় দিয়েছিল? হাত তোলো তো, হাত তোলো একবার দেখি, হাত তোলো। কে কে জয় দিয়েছিলে? তোমরা দাওনি? তাহলে সবাই তো জয় দিয়েছিলে। তাহলে তোমাদের সবাইকে তো দেখাতে হবে না কি চুলটা কিসে, দেখবে তো? দেখো, তারপর আর ওই পাকাকেশি গোপীনাথ কি জয় বলবে না, ঠিক আছে? এরপরের থেকে গোপীনাথ জিও কি জয় বলবে। পাকাকেশি গোপীনাথ, গোপীনাথের কোনোদিনও চুল পাকেনি। রাজামশাই পুরোহিতকে বলছে, পুরোহিত সরো। পুরোহিত তো গোপীনাথকে জড়িয়ে ধরে আছে, আর গোপীনাথের মাথায় রাজার হাত যাচ্ছে না, তাই পুরোহিতকে সরতে বলছে। পুরোহিত সরছে না, বলছে রাজামশাই শেষ সময় চরণ ধরে থাকতে দিন। পুরোহিতকে বলছে, মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী পুরোহিত, তোমার শাস্তি যা হওয়ার ঠিকই আছে, ওটাই ঠিক আছে বলে হাঁটু দিয়ে এক ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়েছে। ঠেলে ফেলে দিয়ে গোপীনাথের কাছে গিয়ে গোপীনাথের মাথায় হাত দিয়ে সবার দিকে তাকিয়ে বলছে, দেখো এই চুলটা সরিয়ে দিচ্ছি। আর ওই পুরোহিত কোথায় আগের চুলটা রেখেছো কে জিজ্ঞাসা করো, এনে পরিয়ে দাও। পুরোহিত দৌড়ে এসে রাজামশাই চরণ ধরে বলছে, রাজামশাই অনেক পরীক্ষা নিয়েছে, অন্তত গোপীনাথের উপরে আর পরীক্ষা নেবেন না, আমার উপরে নিন আরো। আমাকে শাস্তির আগে আমার হাত কেটে দিন, যন্ত্রণা ভোগ করি, পা কেটে দিন, যন্ত্রণা ভোগ করি, তারপর শিরচ্ছেদ করুন। তবু বলছি আপনার কাছে আমার করো জোরে নিবেদন, আপনি আমার গোপীনাথকে আর শাস্তি দিয়েন না, গোপীনাথকে পরীক্ষা করবেন না। আমি যখন রাজা, আমাকে তো বিচার করতেই হবে, তোমরা তো তাকিয়ে রয়েছো। তাহলে এই দেখো পুরোহিত, তুমিও তাকিয়ে দেখো, এই চুলটা তুলে দিচ্ছি। যেই মাথার মধ্যে হাত দিয়েছে, তারপরে যেই শক্ত করে চুলের মুঠিটা ধরেছে, তারপরে যেই জোর করে চুলটাকে তুলতে গেছে, সঙ্গে দেখছে চুলগুলো কড় কড় করে আওয়াজ হচ্ছে, আর চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আসছে। যেই চুলের গোড়া থেকে চুল উপড়ে আসছে, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হলো, গোপীনাথ আওয়াজ করছে, ওই তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে করে উঠেছে, আর কোনো কথা বলতে পারছে না। ঠোঁট দুটো না গোপীনাথের খালি কাঁপছে, আর চোখ দিয়ে ওই যন্ত্রণায় ঝরঝর করে জল পড়ছে। পুরোহিত দৌড়ে গিয়ে রাজামশাইকে বলছে, ও রাজামশাই, গোপীনাথকে শুধু আমার, গোপীনাথ তো আপনারও, আর শাস্তি দিয়েন না, গোপীনাথকে ছেড়ে দিন। দেখুন গোপীনাথ কেমন কাঁপছে, আপনি নিজের চোখ দিয়ে দেখুন, গোপীনাথের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে, আর যেই চুলগুলো আপনি টেনে ছিঁড়েছেন, সেই চুলগুলোর গোড়া দিয়ে দেখুন টপ টপ করে কাঁচা রক্ত পড়ছে, গোপীনাথের ঘা দিয়ে পড়ছে। রাজামশাই, ওই রক্ত আর চোখের জলে গোপীনাথের দেখুন কত কষ্ট, ঠোঁটগুলো কেমন কাঁপছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? আর শাস্তি দেন না মহারাজ, ছেড়ে দিন আমার গোপীনাথকে। মহারাজ দেখলো সত্যি তো, গোপীনাথের চুল টানার জন্য তো গোপীনাথের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে গো, তাহলে তো এটা আলাদা চুল নয়, সত্যি সত্যি চুল। কিন্তু ও গোপীনাথ, তুমি আমাকে কেন আগে বললে না? তাহলে আমি তোমার মাথায় হাত দিতাম। হে পুরোহিত, তুমি আগে আমায় বলনি কেন? পুরোহিত বলছে, রাজামশাই অনেকবার বলেছি গোপীনাথের মাথায় হাত দেবেন না, আপনি তো শুনলেন না। রাজামশাই আমায় শাস্তি দিন। রাজামশাই বলছে, না না না, শাস্তি মিথ্যাবাদীর হয়, সত্যবাদীর হয় না। আমি রাজা, আমি ভুল করেছিলাম, ভুল করে তোমার শাস্তি বিধান করেছিলাম, এই মিথ্যাবাদী রাজার শাস্তি হবে। দুপুরবেলায় দক্ষিণ শ্মশানে তোমরা সবাই মিলে আমার শিরচ্ছেদ করবে, শাস্তিটা মঞ্জুর থাকবে। অন্তত সবাই জানুক রাজা ভুল বিচার করছে বলে রাজার শাস্তি হয়েছে, শাস্তিটা রাজা বলেও ছাড় পায়নি। পুরোহিত বলছে, রাজামশাই আপনার মতো দয়ালু মহান
আপনার মতো দরদি রাজা আর আমরা পাবো না কোনোদিনও। রাজামশাই দেখুন, শাস্তিটা আমাকে দিতেন, শাস্তিটা আপনি নিজে নিলেন। এই শাস্তিটা তো গোপীনাথ নিজেই নিয়ে নিয়েছেন, আর কেন দেবেন? আর কেন বৃথা শাস্তি? পুরোহিতকে রাজামশাই জড়িয়ে ধরে বলে, পুরোহিত তোমাকে আমি বলেছিলাম শাস্তি দেব, আর কোনোদিন যেন তোমার মুখ না দর্শন করি। আজ আবার বলছি পুরোহিত, সন্তান যদি ভুল করে মা বাবা তাকে কখনো ভুল বোঝে? ও পুরোহিত, আমি না হয় ন্যায়বাদী নয়, তুমি তো সত্যবাদী, ন্যায়বাদী, জিতেন্দ্রীয় পুরুষ। তুমি আমায় একটা কথা বলো, কোনদিন তুমি এই মন্দির ছেড়ে যাবে না? যতদিন তুমি জীবিত থাকবে এই মন্দিরে তুমি এইভাবে পুজো করবে, আর এই ভক্তরা সবাই আসবে এই পুজো দেখতে। আজকে আর দেরি করব না। গোপীনাথের অনেক শাস্তি হয়েছে, গোপীনাথ বড় কষ্ট পেয়েছে, গোপীনাথকে একটু সেবা শুশ্রূষা করতে হবে। পুরোহিত তুমি যাও, সেবা শুশ্রূষা করো, তোমার হাতে সেবা শুশ্রূষা নেবে। আর তোমরা তোমরা কি দেখছো? তোমরা গোপীনাথের জয় দিতে পারবে না? কি গো, জয় দেবে তো? সবাই মিলে বলে জয় জয় পাকা কেশি গোপীনাথ কি জয়, জয় জয় পাকা কেশি গোপীনাথ কি জয়, জয় পাকা কেশি গোপীনাথ কি। আজ ওই মন্দিরে এই ভক্তের স্মৃতি ধরে রাখার জন্যে সেই গোপীনাথ পাকা কেশ নিয়ে ঘুরছে। এইখানে রহিল মোরে গ্রন্থের লহরী, সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। হরি বল মন, হরি বল মন, হরি বল মন।